আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। Realme C35 এই ফোনটি কিছুদিনের ভিতরেই ভারতের বাজারে লঞ্চ হবে এবং বাংলাদেশে এই ফোনটি এই মাসে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে Realme C35 এই ফোনটার বাংলাদেশ প্রাইস হতে পারে 15,000 টাকার আশেপাশে, এবং যদি 15,000 টাকার আশেপাশে এই ফোনটার প্রাইস হয় তাহলে কিন্তু এই ফোনটাতে যে স্পেক্স প্রোভাইড করছে তা কিন্তু এই প্রাইসে এর আগে Realme বা অন্যান্য ব্র্যান্ড কখনোই দেয়নি। তো বুঝতেই পারছেন Realme C35 এই ফোনটা যদি বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে লঞ্চ হয় তাহলে কতটুকু গর্জিয়াস একটা ফোন হতে পারে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে যদি আমরা Realme C35 এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলি তাহলে এক কথা বলতে হবে এই ফোনটার যে ডিজাইন তারা করেছে সেটা কিন্তু এর আগে Realme C সিরিজের কোনো ফোনে দেখা যায়নি। একদম Realme-র এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন হিসেবে এরকম ডিজাইন আমরা কখনোই আশা করিনি আগে। আর এই ফোনটার ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস হয়তো বা আপনারা খেয়াল করেছেন, এই ফোনটা হুবহু আইফোন থেকে কপি করা হয়েছে, শুধু ক্যামেরা বাম্পের ক্ষেত্রে একটু আলাদা। এটার যে বডি বা যে স্ট্রাকচার তারা ফলো করেছে সেটা কিন্তু হুবহু আইফোন 13 সিরিজ বা আইফোন 12 সিরিজের এই ফোনগুলোর মতো। কারণ এটা কিন্তু ফ্ল্যাট ডিজাইনে থাকছে, কার্ভ ডিজাইনে থাকে, ফলে এটার ডিজাইন কিন্তু আসলে গর্জিয়াস একটা ডিজাইন। বাজেট রেঞ্জ হিসেবে এটার ডিজাইন আমার কাছে ঠিকঠাকই এবং সবচেয়ে বেস্ট ডিজাইনের ফোন মনে হয়েছে। Realme C35 এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, 4GB র্যাম 64GB স্টোরেজ এবং 6GB র্যাম 128GB স্টোরেজ। এটার র্যামের টাইপ হতে পারে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হতে পারে UFS 2.1। তো র্যাম ভেরিয়েন্টের ক্ষেত্রে এখানে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে কিন্তু স্টোরেজ টাইপ হিসাবে UFS 2.1 এর স্টোরেজ সাপোর্ট পেয়ে যাচ্ছি, যেটা এর আগে Realme C সিরিজের কোনো ফোনে আমরা পাইনি। আর এটার কারণ হচ্ছে গিয়ে এটার প্রসেসর। এটাতে দেওয়া হয়েছে ইউনিসক T616 প্রসেসর, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ সেকশনে থাকছে মালি G57। আপনারা হয়তো বা ভাবতে পারেন ইউনিসকের এই প্রসেসরটা খুবই খারাপ একটা প্রসেসর হবে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। বর্তমানে গ্লোবালি চিপ শর্টেজের কারণে ইউনিসকের এই প্রসেসরগুলো তারা এখানে ব্যবহার করছে। আর ইউনিসকের এটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর বলতে পারেন। হয়তোবা এই প্রসেসরটা মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন এই প্রসেসরগুলোর মতন অতটাও অপটিমাইজ না, তারপরেও কিন্তু ইউনিসকের এটা অনেকটাই পাওয়ারফুল প্রসেসর হবে। কারণ এটার পারফরমেন্স তারা বলছে যে মিডিয়াটেক হিলিও G85 এটার থেকে খুব বেটার হবে। মিডিয়াটেক হিলিও G85 G88 এগুলোর থেকে খুব বেটার হওয়ার চান্স রয়েছে। এখন আসলে দেখা যাক এটা রিয়েল লাইফ পারফরমেন্স কতটা ভালো হয়। ফোনটার ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে এটাতে রয়েছে 6.6 ইঞ্চেসের ফুল HD+ IPS LCD ডিসপ্লের পিপি ডেন্সিটি হচ্ছে 395 এবং এটাতে কোনো প্রকার রিফ্রেশ রেট নেই। আর Realme C সিরিজের এই প্রথম কোনো ফোন যেটাতে ফুল HD+ ডিসপ্লে তারা ব্যবহার করেছে। আর এটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে। এখন দেখা যাক রিয়েল লাইফে কেমন হয়, কারণ স্পেক্স কিন্তু তারা এখানে অনেকটাই বেটার দিয়েছে। এর আগে Realme কিন্তু তারা 15,000 টাকার উপরের বাজেটেও C সিরিজে ফোন লঞ্চ করেছিল, কিন্তু সেগুলোতে ছিল HD+ ডিসপ্লে। আর এটাতে কিন্তু তারা ফুল HD+ ডিসপ্লে এখন ব্যবহার করেছে। এখন দেখা যাবে রিয়েল লাইফে এটার পারফরমেন্স কতটুকু বেটার হয়। তবে তারা এই বাজেটে দিয়েছে সেটাই কিন্তু অনেকটাই বেটার জিনিস আমার কাছে মনে হচ্ছে। অপারেটিং সিস্টেমে এটাতে থাকবে Realme UI 2.0 আউট অফ দ্য বক্স Android 11। ফোনটার ক্যামেরা সম্পর্কে কথা বললে রিয়ারে রয়েছে 3টি ক্যামেরা। আর এটার ক্যামেরা পাম্পও কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে। Realme GT Neo 2 যে ফোনটা রয়েছে সেটার মতো অলমোস্ট তারা এখানে ডিজাইনটা কপি করেছে। হয়তোবা আপনি একটা জিনিস খেয়াল করেছেন, তারা Realme C সিরিজে এতদিন যতগুলো ফোন লঞ্চ করেছে সেগুলোর একই ডিজাইন স্ট্রাকচার ছিল। আর Realme C35 দিয়ে তারা সেই ডিজাইন স্ট্রাকচারটা ভাঙতে চলেছে আর খুবই গর্জিয়াস একটা ডিজাইনে আনতে চলেছে। ব্যতিক্রম এখানে ক্যামেরা বাম্পের ক্ষেত্রেও। আর 50 মেগাপিক্সেলের একটা রিয়ারের মেইন ক্যামেরা রয়েছে এবং বাকি দুটো হচ্ছে গিয়ে ইউজলেস সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। আর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল HD 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এই পর্যন্ত বলা যায় এটার বাজেট রেঞ্জ হিসেবে আমার কাছে ক্যামেরা যে স্পেক্স দেওয়া হয়েছে সেটা ঠিকঠাকই মনে হয়েছে। যদি রিয়ার ক্যামেরাতে তারা এখানে আল্ট্রাওয়াইড সেন্সর অ্যাড করতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। আর এখন কিন্তু 15,000 টাকার বাজেটের উপরে যদি কথা বলি 20,000 টাকার বাজেটেও অনেক ব্র্যান্ড আল্ট্রাওয়াইড সেন্সরটি দিচ্ছে না। তো এখানে Realme তারা এন্ট্রি লেভেল বাজেটে দিবে না, সেটাই স্বাভাবিক। ফোনটার ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার এবং Type-C পোর্ট। আর ব্যাটারি ক্যাপাসিটি চার্জার বাজেট ট্রেন্ড হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে।
আর সিকিউরিটি হিসেবে এটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। তো এই দিকটাও আমার কাছে একটা বেটার জিনিস মনে হচ্ছে। এখন রিয়েলমির বেস ভেরিয়েন্ট হিসেবে এই ফোনটা বাংলাদেশে আসলে আমার মনে হয় এই ফোনটার প্রাইস 15 থেকে 16,000 টাকার ভিতর হতে পারে। আর শোনা যাচ্ছে এই ফোনটা বেস ভেরিয়েন্ট মানে 464, এটা ভারতের বাজারে 11,000 রুপিতে লঞ্চ হবে। তো ভারতে যদি এরকম প্রাইসে লঞ্চ হয় তাহলে বাংলাদেশে কত হওয়া উচিত সেটা এখন আপনিই বুঝতে পারছেন। আমার মনে হয় এটার যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটার প্রাইস যদি 15,000 টাকার নিচে হয় তাহলে অনেকটাই বেটার হয়। আর যেটা একটু হায়ার ভেরিয়েন্টে রয়েছে 6128 র্যাম ভেরিয়েন্ট, সেটা যদি 15,000 টাকার উপরে 1,000 টাকার বেশি হয় তাহলে মানে এই প্রাইস ওয়ান অফ দি বেস্ট ফোন হবে রিয়েলমি C35 এই ফোনটি। এখন দেখা যাক এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হয়। আর আপনি এই ফোনটিকে নিয়ে কতটুকু এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে